বন্ধুগণ, গত পর্বে আমরা এই যে আমাদের লগ ইন লগ আউট পর্বগুলো সাকসেসফুলি আমরা ফিনিশ করতে পেরেছিলাম, অর্থাৎ শেষ করতে পেরেছিলাম। তো এখানে আরেকটা বিষয় হলো, খেয়াল করে দেখুন, এটা অ্যাকচুয়ালি আমি আগেই দেখিয়ে দিতে পারতাম। তো লগ ইন রেজিস্টারগুলো একেবারে ফুল ফিনিশ করে ফেলেছিলাম যদিও। তো আমি যখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ফিল মাস্ট নট বি এমটি দেখাচ্ছে, তাই না? তো আপনি ইচ্ছে করলে এই যে এই মেসেজটাকে একটা নির্দিষ্ট সময়ের পর আপনি এটাকে হাইড করে দিতে পারেন, জাস্ট এরকম করে দিতে পারেন। এরকম আরো যত অপশন আছে এগুলো আপনারা তৈরি করতে পারেন, যেমন আমার সেশন এক্সাম এগুলো আপাতত কাজ করছি না। তো এগুলো নিয়ে আমরা কাজ করেছি যেখানে, সেটা হলো এই যে মেইন ডট জেএস, এখানে কিন্তু আমরা কাজ করেছি, তাই না? তো এইখানে এটা রেজিস্ট্রেশনের জন্য করেছিলাম, ওকে ফাইন। তো এইখানে এই যে অন্যগুলোকে আমি হাইড করে নিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি এগুলো আমি আরেকটা বিষয় আপনাদের এখানে দেখাতে চেয়েছিলাম, সেটা হলো এই যে আমরা এইখানে খেয়াল করে দেখুন, ইউজারের মাঝে যখন আমরা এখানে রেজিস্ট্রেশন করি অথবা এই যে ইউজার লগ ইন করি, এই যে আমরা এখানে এমটি এরকম ভ্যালিডেশন করে নিয়েছিলাম, তারপরে আরও যে ভ্যালিডেশন এখানে করে নিয়েছিলাম, তো এখানেও ভ্যালিডেশন করে নেওয়া যায়। তো যখন এগুলো ভ্যালিডেশন করবেন, ইনিশিয়াল অবস্থায় দেখা গেল যে এগুলোকে এই যে এরর ডিসেবলকে শো করে নিতে হয়, বা আপনার যখন সময়ের সাপেক্ষে যখন আপনার দরকার পড়বে তখন শো হাইড করে আপনার নিতে হয়। তো এখানে যেহেতু আমরা ডিসপ্লে নান করে দিয়েছি, তো এভাবে আমাদের আর হাইড করার এখানে কোনো প্রয়োজন নেই। আমরা আর ওইভাবে করছি না, যেহেতু আমরা ওইভাবে করিনি, আমার মনে ছিল না ওইভাবে করার, আর অ্যাকচুয়ালি দরকার নেই এইভাবে করার। আমরা যেহেতু এরকম করে ফেলেছি, আমাদের এরকমই থাক। অন্য আরেকটা জায়গায় যখন আমরা অন্য একটা প্রজেক্টে বা কোনো প্রজেক্টে যখন ওই রকম ভাবে আমরা করতে যাব, তখন আমরা এগুলো দেখবো। তো এখন ধরুন আমি যদি এটাকে রিফ্রেশ করে তারপরে ধরুন আমি যদি এখন লগ ইন করার চেষ্টা করি, যে ফিল মাস্ট নট বি এমটি দেখাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না, তাই না? তো ধরুন এখানে আমি আননোন ইউজার পাসওয়ার্ড দিয়ে যখন দেবো, ইমেল ওর পাসওয়ার্ড নট ম্যাচ দেখাচ্ছে, তাই না? আমাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। কারণ কি? কারণ হলো আমরা খেয়াল করে দেখুন, এখানে কিন্তু অলরেডি ডিসপ্লে নান করে নিয়েছি, তাই না? তো যেহেতু ডিসপ্লে নান করে নিয়েছি, আমাদের এখানে আর যে কোয়েরি দিয়ে অ্যাকচুয়ালি আমাদের এজাক্সের মাঝে হাইড করার বা শো করার কোনো প্রয়োজন নেই, ওইরকম হাইড করার কোনো প্রয়োজন নেই। যদি আমরা ওইখানে এইভাবে ব্যবহার করতাম, তখন আমরা ওইখানে শো করে নিতাম, ওইখানে হাইড করে নিতাম, বিষয়টা হলো এরকম। তো ওকে ফাইন। তো এখন যেটা বলছিলাম আমি, যেমন ধরুন আপনি আমি কি করছি, এটাকে রিফ্রেশ করছি, ওকে। তো রিফ্রেশ করার পর যখন আমি এখানে ক্লিক করলাম, খেয়াল করে দেখুন ইমেল ওর পাসওয়ার্ড নট ম্যাচ দেখাচ্ছে, তাই না? তো এটা কিন্তু এখানে থেকে যাচ্ছে, পেজটা যখন আপনি রিলোড দিবেন তখন কিন্তু এটা আবার চলে যাবে। তো রিলোড দেওয়া পর্যন্ত কিন্তু থেকে যাচ্ছে, যখন আপনি এরকম রিলোড দিচ্ছেন তখন চলে যাচ্ছে। কিন্তু আপনি চাচ্ছেন যে না, নির্দিষ্ট একটা সময়ের পর এই মেসেজটা অটোমেটিক্যালি ভেনিশ হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। তো এগুলো করতে পারেন, আরো অনেক এফেক্ট আছে, এগুলো দিতে পারেন। তো এগুলো আমরা বিভিন্ন প্রজেক্টে দেখবো একটার পর একটা। যেমন ধরুন আপনি যদি এটাকে নির্দিষ্ট সময়ের পর হাইড করে ফেলতে চান, অর্থাৎ আপনার এই যে মেসেজটা যেটা আপনি শো করছেন, তো এখানে ধরুন, আচ্ছা, এখানে ধরুন আমি যে কাজটি করব, সেট টাইম আউট করে আমি কাজটি করে ফেলবো। যেমন আমি লিখলাম যে সেট, তারপরে টাইম, তারপরে লিখবেন যে আউট, ওকে। সেট টাইম আউট, ওকে ফাইন। আমি কি করলাম, সেমিকোলন দিলাম। তো এর মাঝে আপনি লিখবেন যে ফাংশন, ওকে। ফাংশন দিলেন, তারপরে আপনার ব্র্যাকেট দিলেন, তারপরে আপনি কি করলেন, আপনার সেকেন্ড ব্র্যাকেটটা আপনি এখানে দিলেন, ওকে ফাইন। তো সেকেন্ড ব্র্যাকেটের মাঝে এই যে আপনি এমটি নিয়েছেন, এমটি ডট শো নিয়েছেন, তাই না? তো এখানে আপনি যে কাজটি করবেন, এখানে এমটি ডট সেট টাইম আউট আপনি করে দিবেন। তারপর আপনি এখানে লিখবেন যে অ্যাকচুয়ালি ফেড আউট আপনি করে দিবেন। এখানে আপনি সেট টাইম আউট করেছেন, এটাকে জাস্ট ফেড আউট করে দিবেন, তাহলে খুব ইজিলি হয়ে যায়। আমি কি করলাম, ফেড আউট করে দিলাম। তো আমরা কি দিলাম, যে ফেড আউট দিলাম। তো কখন ফেড আউট হবে, সাপোজ ধরুন আপনি এখানে ওয়েট করতে চাচ্ছেন যে 3 সেকেন্ড পর্যন্ত, যা অথবা ধরুন আর একটু বেশি বা এরকম। তো ধরুন আমরা এখানে দিলাম যে 3000 আমরা এখানে দিয়ে দিলাম। আমরা অ্যাকচুয়ালি এগুলো মিলি সেকেন্ড আমরা হিসাব করি, তাই না? তো ধরুন 3000 অথবা ধরুন আপনি 4000 এখানে দিলেন। আমি কি করলাম, এটাকে সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন এখন আমি এটাকে রিফ্রেশ করছি, ভালোভাবে রিফ্রেশ করে নিই। ধরুন আমি এটাকে রিফ্রেশ করছি, ওকে ফাইন। তো রিফ্রেশ করার পর ধরুন আমি কি করছি, এখন লগ ইন করার চেষ্টা করছি, ফেল মাস্ট নট বি এমটি দেখাচ্ছে, ওকে ফাইন। ফেল মাস্ট নট বি এমটি দেখাচ্ছিল, এবং কি এই যে আপনার 3 সেকেন্ড পরে এটা কি ভেনিশ হয়ে গেল, তাই না? তো ধরুন আপনি এখানে কি করলেন, 4 দিয়ে দিলেন, ওকে। আমি কি করলাম, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন আবার আমি এটাকে রিফ্রেশ করছি, ভালোভাবে রিফ্রেশ করছি। রিফ্রেশ করার পর ধরুন আমি এখন এটাকে লগ ইন করার চেষ্টা করলাম, ফিল মাস্ট নট বি এমটি দেখাচ্ছে। তারপর দেখবেন যে 4 সেকেন্ড পরে এটা কি ফিনিশ হয়ে গেছে, তাই না? আশা করি বুঝতে পেরেছেন। তো এটা আপনি এইখানে ব্যবহার করেছেন। তারপরে ধরুন আপনার প্রত্যেকটা
ক্লাসের জন্য আপনি কি করবেন, এটাকে ব্যবহার করতে পারবেন। তো ধরুন আমি এখানে ওইটাকে দিয়ে নিচ্ছি, তো এখানে আপনি ডিজেবল দিয়েছেন, ধরুন আপনি ডিজেবলের জন্য ব্যবহার করলেন। তারপরে ধরুন এখানে আপনি ইরোর দিয়েছেন, আপনি ইরোরের জন্য এটা ব্যবহার করলেন, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন এখন আমি এটাকে রিফ্রেশ করছি, রিফ্রেশ করলাম ভালোভাবে রিফ্রেশ করলাম। ওকে, তো রিফ্রেশ করার পর ধরুন এখন আমি এই যে আমার আননোন পাসওয়ার্ড, অর্থাৎ যে পাসওয়ার্ডটা আমার নেই, আমি এরকম একটা পাসওয়ার্ড দিয়ে এবং অ্যাকচুয়ালি ইউজার নেম ইমেল দিয়ে আমি কি করছি, লগ ইন করার চেষ্টা করছি। ইমেল ওর পাসওয়ার্ড নট ম্যাচ দেখাচ্ছে, তাই না? তারপরে ধরুন এটা কি ফিনিশ হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছেন, তাই না? তো তারপরে ধরুন আমাদের এখানে যে আরো যে ভ্যালিডেশন আমাদের ছিল, আমরা যে করে নিয়েছিলাম, অন্য ভ্যালিডেশন গুলো আমরা চেক করে নিতে পারি, তাই না? এখানে যে ভ্যালিডেশন গুলো আছে, যেমন এই যে স্ট্যাটাস ইকুয়াল টু 1 এরকম আছে, তো আমরা একটু দেখে নিই। এই যে ইমেইলের মাঝে স্ট্যাটাস ইকুয়াল টু 1 এরকম দেয়া আছে, আমি কি করছি, এটাকে কপি করছি, কপি করে ধরুন আমি এখানে দিলাম। তারপরে এটা যেভাবে আছে এইভাবেই থাক। অর্থাৎ এটা অ্যাকচুয়ালি ইনঅ্যাক্টিভ, অর্থাৎ ডিজেবল করা আইডি, তাই না? ডিজেবল করা আইডি দিয়ে যখন আপনি লগ ইন করতে চাবেন, তো এটা অ্যাকচুয়ালি আবার কেস ধরেছে। তো যাই হোক, একটু দেখে আসি ঠিক আছে কিনা। এই যে ডিজেবল হওয়া আইডি দিয়ে আমরা কি করব, অ্যাক্সেস করার চেষ্টা করব এখানে। ওকে, দিলাম। তারপরে ধরুন এখানে দিলাম 1 2 3 দিলাম। দেওয়ার পর ধরুন আমি কি করছি, এটাকে ঠিক আছে লগ ইন করার চেষ্টা করছি। এই যে আইডি ডিজেবল দেখাচ্ছে, তাই না? আইডি ডিজেবল দেখাচ্ছে, তারপরে এই যে এটা ফেড আউট হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি এরকম ফেড আউট করে অথবা হাইড করে, এখানে আমি ফেড আউট ব্যবহার করেছি, আপনি হাইডও ব্যবহার করতে পারেন। তো এই ধরনের আরো মেথড আছে, ফাংশন আছে, যেগুলো ব্যবহার করে আপনি ডাইনামিক্যালি খুব সুন্দর করে মেসেজকে আপনি শো করতে পারেন, হাইড করতে পারেন নির্দিষ্ট সময় পর্যন্ত, তাই না? তো এই যে আমি এখানে ক্লিক করলাম, ফেল মাস্ট নট বি এমটি দেখাচ্ছে, তারপরে কি এটা 4 সেকেন্ড পরে আবার হাইড হয়ে যাচ্ছে। তো এগুলো আপনারা করবেন। আরো বিভিন্ন জায়গায় যেখানে ফর্ম থাকবে, এগুলোতে আপনারা কি এগুলো অ্যাপ্লাই করবেন, গুগল সার্চ করবেন এবং শিখবেন। তো আহ, এখানে দেখুন একটা ফর্মের মাঝে আমি করে দেখিয়েছি, তো এখানে জাস্ট আমি কি করেছি, একটা নিয়েছি কিন্তু, তাই না? তো এখানে আপনারা যে কাজটি করবেন, ধরুন এখানে আমি যেরকম এমটি নিয়েছি, ডিজেবল নিয়েছি, ঠিক ওই রকম ভাবে করে আপনারা কি করবেন, যে এগুলো অ্যাপ্লাই করবেন। তো সরাসরি যদি এখানে আবার অ্যাপ্লাই করেন, এটা দেখা যাবে জাস্ট একটা মেসেজের জন্য শো করবে, সবগুলোর জন্য শো করবে না। এই জিনিসটা কিন্তু আবার মনে রাখবেন, এটা আবার অন্যভাবে করতে হবে। তো যাই হোক, আমি আর ওইদিকে যাচ্ছি না, আপনারা এইভাবে করবেন, এই যে এমটি ডিজেবল এরকম ভাবে করে আপাতত প্র্যাকটিস করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ওকে ফাইন, ধন্যবাদ।